আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদেরকে সাই এক্সপ্লোর একাডেমির পক্ষ থেকে স্বাগতম। আজকে আমরা শিখব এসএসসি সাধারণ গণিতের দ্বিতীয় চ্যাপ্টার সেট এবং ফাংশন অধ্যায়টি 2.1 অনুসরণীর 10 এবং 11 নম্বর কোশ্চেন। সো এই দুটো কোশ্চেন তোমাদের জন্য খুবই 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 ইম্পর্টেন্ট, কারণ এই দুটো কোশ্চেনের আলোকে তোমাদের হচ্ছে সৃজনশীল করে। তো অবশ্যই তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে আমার এই ক্লাসটা করবা। আশা করি তোমরা এই দুইটা কোশ্চেনে যারা ভুগতেছো, অনেকে বোঝো না, কারণ এই দুটো কোশ্চেন একটু ক্রিটিক্যাল অন্যান্য কোশ্চেন গুলোর তুলনায়। তো আশা করি তোমরা এই ভিডিওতে অবশ্যই বুঝতে পারবা। সো দেরি না করে চলো আমরা কোশ্চেন দুটাকে সলভ করে ফেলি। সো প্রথমে আমাদের 10 নম্বর কোশ্চেন। সো এই 10 নম্বর কোশ্চেন আমার কি বলছে একটু পড়ি। যে সকল স্বাভাবিক সংখ্যা দ্বারা 346 এবং 556 ভাগ করলে প্রতি ক্ষেত্রে আমার 31 অবশিষ্ট থাকবে, তাদের সেটগুলো নির্ণয় করতে হবে। কোশ্চেনটা কি বুঝছো? প্রথমে আমাদের কোশ্চেনটাকে বুঝতে হবে। অনেকেই কোশ্চেনটা বলছে না। তো এমনিতে যদি আমি একটা এক্সাম্পল নেই, সামহাও আমরা 17 একটা সংখ্যা নিলাম। সো এটাকে আমরা কি করতেছি, 5 দিয়ে ভাগ করতেছি। কত দিয়ে? 5 দিয়ে ভাগ করতেছি। সো এখানে দেখবা যে তুমি যদি 15কে 5 দিয়ে ভাগ করো, তাহলে এখানে কত পাবা? 3 পাবা। এখানে 15, আর দুইটা বিয়োগ করলে পাবা 2। এখন কথা হচ্ছে, এই যে তোমার এখানে বলছে যে 31 অবশিষ্ট থাকে, এটা মানে হচ্ছে কি? ওইটা হচ্ছে ভাগশেষ। এখানে তোমার ভাগশেষ কত? তুমি 17 সংখ্যা 5 দিয়ে ভাগ করতেছো, ভাগশেষ আমার কত? 2। বাট এখানে বলছে যে তুমি 346 আর 556 এই দুটাকে তুমি ভাগ করছো, প্রতি ক্ষেত্রে দুইটারই কি ছিল? অবশিষ্ট ছিল কত? 31। অর্থাৎ এমন কিছু সংখ্যা আছে, 346কে এমন কিছু সংখ্যা দিয়ে ভাগ করছো, বা 556কে এমন কিছু সংখ্যা দিয়ে ভাগ করছো, দুইটাকে ভাগ করলে কি পাইছো তুমি? সবার ক্ষেত্রে 31 অবশিষ্ট পাইছো। যেমন আমি যদি তোমাকে বলি যে এই সংখ্যা 17 একটা সংখ্যা, এইটাকে তুমি 5 দিয়ে ভাগ করলে কত অবশিষ্ট পাইছো? 2 অবশিষ্ট পাইছো। তো শুধু কি 5 দিয়ে ভাগ করলে 2 অবশিষ্ট পাও? অন্য কোনো সংখ্যা নাই এখানে? তো এখন এটাকে যদি আমি 15 দিয়ে ভাগ করি, 17কে ধরো যে 15 দিয়ে ভাগ করলাম, তাহলে এখানে কত? 1 হইতো। তাহলে অবশিষ্ট কত থাকতো? 2 থাকতো। ঠিক আছে না? 17কে তুমি 5 দিয়ে ভাগ করলে 2 অবশিষ্ট থাকতেছে, আবার 15 দিয়ে ভাগ করলে 2 অবশিষ্ট থাকতেছে। এরকম আরো সংখ্যা থাকতে পারে কি না? পারে। এখন এইরকম কতগুলো সংখ্যা আছে, এরকম কতগুলো সংখ্যা আছে, সেই সংখ্যাগুলোকে নিয়ে মানে ভাগ করা যাবে। ভাগ করলে কত অবশিষ্ট থাকবে? এটার ক্ষেত্রে 2 অবশিষ্ট থাকতেছে, আর ওইটার ক্ষেত্রে কত অবশিষ্ট থাকবে? 33 অবশিষ্ট থাকবে। তাহলে এইটার ক্ষেত্রে এবং দুইটার যেহেতু সংখ্যা দেওয়া আছে, তাহলে দুইটার ক্ষেত্রে আলাদা আলাদা সেট হবে দুইটা। এটার ক্ষেত্রে একটা সেট হবে, মানে যেটা 346 কে এমন কোন সংখ্যা আছে যেগুলো দিয়ে ভাগ করলে 31 অবশিষ্ট থাকতেছে, তাহলে ওইগুলোর একটা সেট হবে। তাহলে ওইটা হচ্ছে একটা সেট। আর 556 কি এমন কোন সংখ্যা আছে যেগুলো ভাগ করলে 31 অবশিষ্ট থাকবে, তো এইটার জন্য আমরা আরেকটা সেট পাবো। তাহলে ওই যে সংখ্যাগুলো আছে এদের মতো, যেমন এটা কত পাইলাম? 5 পাইলাম, আর হচ্ছে কত পাইলাম? 15 পাইলাম। তো দুইটা সংখ্যা, তার দুইটা সংখ্যা নিয়ে কি করতে হবে? আমার সেট তৈরি করতে হবে। তাহলে এটা ছিল 17 জন্য কি সেট। তাহলে সেটটা কেমন হতো? একটা হচ্ছে 5 হইতো, আর একটা কত হইতো? আমার 15 হইতো। তো এই দুটো মিলে কি হয়েছে? আমার এই 17 জন্য কিন্তু সেট হইলো। একইভাবে আমরা 346 এবং 556 দুইটার জন্য কি দুইটা সেট বের করবো। তো আশা করি তোমরা এই কোশ্চেন দুইটার মানে কোশ্চেন দুইটা কি অ্যাকচুয়ালি বুঝতে পারছো। এখন সমাধানটা কিভাবে করতে হবে এটাও আশা করি তোমরা মানে মোটামুটি অনেকটা বুঝে ফেলছো, যে অ্যান্সারটা কিভাবে করতে হবে। তাহলে প্রথমে আমাদের কি কাজ করতে হবে জানো? এই যে তুমি যে 17 সংখ্যাটা তোমার ছিল না, এটাকে যখন তুমি 5 দিয়ে ভাগ করছো, তাহলে এখানে 3 পাইছো, এখানে 15 পাইছো, তাহলে বিয়োগ করলে কত? 2 ছিল। এখন এই যে তোমার 17 সংখ্যাটা, সেটা কিন্তু তোমার 5 দ্বারা বিভাজ্য না। বিভাজ্য না, যার কারণে কিন্তু শেষের দিকে একটা 2 আসছে। বিভাজ্য কারা হবে? যাদের ভাগ করলে শেষে শূন্য আসবে। যেমন তুমি 15কে যদি কি করো, 3 দিয়ে ভাগ করো, 3 দিয়ে, তাহলে 3 5 কত? 15। তাহলে শূন্য হইতেছে, অর্থাৎ 15 একটা কি 3 দ্বারা বিভাজ্য একটা সংখ্যা। 15 3 দ্বারা বিভাজ্য একটা সংখ্যা, কারণ শেষে শূন্য আসছে। তার মানে এখানে শূন্য আসে নাই, মানে কি এই 17 সংখ্যাটা কিন্তু বিভাজ্য না। একইভাবে 346 সংখ্যাটা আছে, এই সংখ্যাটাও কিন্তু কি ওই যে সেটের যে উপাদানগুলো আছে, ওই উপাদান দিয়ে কিন্তু বিভাজ্য না। বিভাজ্য কিন্তু না, কারণ শেষে আমার কি আছে? 31 এক্সট্রা করে আছে। তাহলে বিভাজ্য করতে গেলে তোমাকে কি করতে হবে? যেহেতু 31 অবশিষ্ট আছে, বা এখানে তোমার এক্সট্রা কত? 2 অবশিষ্ট আছে, তাহলে এই দুইটা কি করতে হবে? তোমার এই 17 থেকে বিয়োগ করে ফেলতে হবে না? তাহলে তুমি যদি 17 থেকে 2 কে বাদ দাও, কত পাবা? 15 পাবা। তাহলে এখন কিন্তু এই 15 সংখ্যাটা
এই যে 15 সংখ্যাটা যেটা শেষে কিন্তু 0 আসছে, তার মানে এখন এই 15 সংখ্যাটা কিন্তু 3 দ্বারা বা 5 দ্বারা কিন্তু বিভাজ্য, বিভাজ্য কিনা? হ্যাঁ। তার মানে এক্সট্রা জিনিসটা প্রথমে কি করতে হবে, এই যে এক্সট্রা জিনিসটা প্রথমে কি করতে হবে, এই সংখ্যা থেকে বাদ দিতে হবে। একইভাবে এই সংখ্যা থেকে এই সংখ্যাটা বাদ দিয়ে যে সংখ্যাটা আমরা পাবো নতুন, যেমন এখানে নতুন সংখ্যা এখন কত পাইলাম, আগে ছিল 17, এখন আসলো আমার কত, 15। তাহলে এই যে নতুন সংখ্যাটা আছে আমার, এই সংখ্যাটা কিন্তু এখন বিভাজ্য। কি এটা? বিভাজ্য। তাহলে আমরা কি করব, আমরা প্রথমে যে আমাদের কাজটা হবে সেটা আমাদের ওই যে মূল সংখ্যাটা যেটা দেওয়া আছে আমাদের কোশ্চেনে, সেই সংখ্যা থেকে আমরা কত বাদ দেবো, 15 বাদ দেবো। আমরা কত বাদ দেবো, সরি 31 মানে অবশিষ্ট যেহেতু থাকে আমরা 31 বাদ দেবো। তাহলে আমরা এক কাজ করি, 346 এর জন্য প্রথমে সেট গুলো বের করি। আচ্ছা, তাহলে আমরা এক কাজ করি যে 346 থেকে 31 বিয়োগ করে, আচ্ছা বিয়োগ করলে দেখো কত পাই, 346 বিয়োগ কত আমার 31। তাহলে আমরা বিয়োগ করলে পাবো এখানে 5, 1 আর 3 অর্থাৎ 315। অর্থাৎ দুইটা সংখ্যা বিয়োগ করলে কত পাবো, 315। এখন বলো দেখি এই 315 সংখ্যাটা এখন বিভাজ্য না? বিভাজ্য না। কোন সংখ্যা দ্বারা বিভাজ্য? এই যে তোমার 31 যে অবশিষ্ট ছিল, কোন কোন সংখ্যা দ্বারা ভাগ করলে 31 অবশিষ্ট থাকে, ওই সংখ্যাগুলো দ্বারা এখন তুমি 315 কে ভাগ করলে শেষে এখন কত আসবে, আমার ভাগশেষ কত আসবে, 31 কিন্তু আর আসবে না, এখন 15 আসবে, সরি এখন 0 আসবে। অর্থাৎ এই সংখ্যাটাকে তুমি ওই সকল সংখ্যা দ্বারা যদি ভাগ করো, ভাগশেষ এখন কত আসবে, 0 আসবে। আগে 346 কে যদি ভাগ করতাম কত আসতো, 31 আসতো। এখন যদি 315 কে ভাগ করি কত আসবে, 0 আসবে। এখন 315 এই সংখ্যাটা কোন কোন সংখ্যা দ্বারা ভাগ যায়, গেলে পরে শেষের দিকে 0 থাকে বা ভাগশেষ 0 থাকে, তাহলে ওই সংখ্যাগুলোকে আমরা কি বলি, গুণনীয়ক বলি। কি বলি? গুণনীয়ক বলি। তাহলে তোমরা যারা আমার গুণনীয়ক গণিতকের যে ক্লাসটা করোনি, এর আগের ভিডিওগুলোতে তোমরা পেয়ে যাবা, তো এই ভিডিওটা অবশ্যই দেখে নিবা কিভাবে গুণনীয়ক বের করতে হয়। তাহলে 315 আমরা গুণনীয়ক গুলো বের করলে কি বুঝবো, ওই সকল সংখ্যা 315 কে ভাগ যায়। তাহলে 315 গুণনীয়ক গুলো বের করে ফেলি। তাহলে 315 এর গুণনীয়ক, গুণনীয়ক আচ্ছা গুণনীয়ক সমূহ বের করে, গুণনীয়ক সমূহ বের করে। আচ্ছা, গুণনীয়ক কিভাবে বের করতে হয় তোমরা কি জানো? 315 কে তোমরা কি করবা, ক্যালকুলেটর আছে না তোমাদের, ক্যালকুলেটর, এই ক্যালকুলেটরের সাহায্যে তোমরা কি করবা, 315 কে তো 1 দ্বারা ভাগ যায় তাই না, তাহলে 1 গুণন 15 যদি 315 যদি করি তাহলে কত আসবে, 315 আসবে। অর্থাৎ তুমি যদি 315 কে 1 দ্বারা ভাগ দাও তাহলে কত আসবে, 315 আসবে না? বা 1 কে যদি 315 দিয়ে গুণ করো কত আসবে, 315 আসবে। তো এখন এরকম তুমি ভাগ করতে থাকবা, আসলে কার কার ক্ষেত্রে ভাগ যায় দিছে, তুমি ভাগ করতে থাকবা। তো আমি 1 দ্বারা ভাগ করলাম, এরপর দেখো 315 কে কিন্তু আর 2 দিয়ে ভাগ যাবে না, 315 কে মনে হয় 3 দিয়ে ভাগ যাবে। তাহলে 315 ভাগ আমার 3, তাহলে 105। তাহলে 3 কে যদি তুমি 105 দ্বারা গুণ করো কত আসবে, 3 কে যদি তুমি 105 দ্বারা গুণ করো কত আসবে, 315। তো এইভাবে তোমার কি করতে হবে, 3 কে 105 দ্বারা গুণ করতে, এখন দেখতে হবে 315 4 দিয়ে ভাগ করো, 315 5 দিয়ে ভাগ করো কত আসে, তো 5 দিয়ে মেবি হবে। তো 5 দিয়ে যদি তুমি 315 কে ভাগ করো 63 সম্ভবত আসবে। অর্থাৎ 63 কে যদি 5 দিয়ে যদি তুমি গুণ করো, 63 কে যদি তুমি 5 দিয়ে গুণ করো কত আসবে, 315 আসবে। একইভাবে তোমার মেবি 7 দিয়ে সম্ভবত যাবে, ঠিক আছে। তো এগুলো তোমরা বের করবা, এগুলো তোমরা বের করবা। 315 ভাগ হচ্ছে আমার 7, আচ্ছা 45 আসবে। অর্থাৎ 45 কে যদি তুমি 7 দিয়ে গুণ করো তোমরা কত পাবা, 315 পাবা। এরপর মেবি 8 দিয়ে যাবে না 9 দিয়ে যাবে, তো 9 দিয়ে গেলে আমাদের সংখ্যাটা আসবে, আচ্ছা 315 ভাগ আমাদের 9, 315 ভাগ আমাদের 9, আচ্ছা 35 আসবে। অর্থাৎ 35 কে যদি তুমি 9 দিয়ে গুণ করো কত আসবে, 315 আসবে। তো আর মেবি আসবে না, ঠিক আছে, আর মেবি আসবে না। তো এই যে তোমার 1 3 5 7 9, তারপরে 35 45 63 105 315, এই সংখ্যাগুলো সবগুলোই আমার কি 315 গুণনীয়ক, ঠিক আছে। এইভাবে কিন্তু গুণনীয়ক গুলো বের করতে হবে। তো আশা করি তোমরা বুঝতে পারছো। এখন কথা হচ্ছে যে এতগুলো যে সংখ্যা পাইলাম সবগুলো কি আমরা সেটের মধ্যে নেব, অর্থাৎ নির্ণয়ে সেট,
আমরা এই যে 315 এই সেটটার নাম দিলাম এ, আমরা ইচ্ছা মতো নাম দিতে পারি, এ বি সি ডি যা ইচ্ছা তাই। তো আমি এ নাম দেবো, অর্থাৎ এখানকার 315 যে গুণনীয়ক গুলো পাইলাম, এটা গুণনীয়ক গুলো নিয়ে আমরা একটা সেট তৈরি করবো, বুঝছো? এখন সেটের মধ্যে কোন কোন সংখ্যা নেব, সবগুলো কি নেওয়া যাবে? সবগুলো কি নেওয়া যাবে? 1 3 এগুলো সবগুলো নেব কি? সবগুলো কিন্তু গুণনীয়ক। এখন এই যে তোমার যে যে ক্ষেত্রে মানে 31 অবশ্যই থাকবে, একটা কথা আছে, একটা বিষয় থাকবে। এর আগে একটা অঙ্ক আমরা করলাম না, 17 ভাগ যদি আমরা 5 করি, তাহলে এখানে 3, এখানে 15, এখানে কত 2। এখন এখানে ভাগ শেষ কত বলো তো? 2 না? 2 না? হ্যাঁ। তো কথা হচ্ছে এই যে তোমার যে জিনিসটা দিয়ে ভাগ করতেছি আর যেটা ফলাফল বের হইতেছে, এই ফলাফলের যে সংখ্যাটা এটা অবশ্যই দেখো এই সংখ্যা থেকে ছোট। এই ফলাফলের সংখ্যাটা যে সংখ্যা দিয়ে ভাগ করতেছি, এই ভাগ মানে ভাগের সংখ্যাটা অবশ্যই কি হবে? এটা থেকে বড় হবে, বা বলতে পারো ভাগশেষ যেটা অবশিষ্ট সংখ্যাটা এই সংখ্যা থেকে ছোট হবে। ভাগশেষের সংখ্যাটা এই সংখ্যা থেকে কি হবে? ছোট হবে। বা তোমার যে সংখ্যা দ্বারা ভাগ করতেছে ওই সংখ্যাটা ওই ভাগ অবশিষ্ট সংখ্যা থেকে অবশ্যই বড় হবে। ঠিক আছে? এই জিনিসটা একটু ইমাজিন করো। তার মানে আমরা কি বলতে পারি যে 346-এর যে আমরা কি পারতেছি গুণনীয়ক যে সেট গুলো মানে উপাদান গুলো পাইতেছি, সেগুলো অবশ্যই তোমার 31 থেকে বড় হতে হবে। 31 থেকে অবশ্যই তোমার বড় হতে হবে। ঠিক আছে? কারণ আমরা এখানে দেখলাম 5 কি 2 থেকে বড়। ঠিক আছে না? অবশ্যই বড়। তাহলে 31 থেকে যে বড় সংখ্যাগুলো, সেই সংখ্যাগুলোকে নিয়ে আমরা কি করব ভাইয়া? সেট গঠন করব। কি করব? সেট গঠন করব। তাহলে নির্ণয় সেট কে কি হবে বলো? 9 নেব, 11 নেব, 7 নেব, এগুলো নেওয়া যাবে না। 35 নেওয়া যাবে, কারণ 31 থেকে 35টা আমার বড়। তাহলে আমরা 35 নেব, তারপরে 45 নেব, তারপরে 63 নেব, তারপর 150 নেব, তারপর 315 নেব। তো দেখো এই যে সংখ্যাগুলো নিলাম, এদেরকে নিয়ে আমার কি হলো? একটা এ সেট তৈরি হলো। অর্থাৎ 346-এর কাজ মোটামুটি শেষ। এখন একই নিয়মে যে নিয়মটা এখানে আমরা করলাম, একই নিয়মে আমরা কি করবো? 556 কাজটা করে ফেলবো। তো আবার করি, ধরো অর্থাৎ 556 থেকে কত বিয়োগ করব? 31 বিয়োগ করে, 31 বিয়োগ করে। আচ্ছা, তাহলে আমরা দেখো 556 থেকে 31 বিয়োগ করব। তাহলে এখানে আমার 5, এখানে আমার 2, আর এখানে আমার হচ্ছে 5। অর্থাৎ তুমি 556 থেকে যদি 31 বাদ দাও, 556 বিয়োগ হচ্ছে আমার 31, তাহলে তোমার 525। হ্যাঁ ঠিক আছে। দেখো এই যে 525 কি করবো আমরা? এই যে আগের মতো আমরা কি করব? গুণনীয়ক বের করব। সো 525 এর গুণনীয়ক বের করে, তো দেখো 525-এর আমরা গুণনীয়ক গুলো এই সাইডে বের করি। 525। আচ্ছা, তাহলে দেখো কি কোন কোন ভাবে আমরা গুণনীয়ক গুলো বের করতে পারি একটু দেখি। দেখো 525 প্রথমে আমরা 1 দিয়ে ভাগ দিতে পারবো, তাই না? তাহলে 525 1 দিয়ে ভাগ দিতে পারবো। তারপরে আমরা কিন্তু 3 দিয়ে ভাগ দিতে পারবো, অর্থাৎ 3 দিয়ে ভাগ দিলে আমার কত আসবে? 175। অর্থাৎ 175 আর 3 গুণ করলে আমার কত? 525। বা তুমি যদি 525-কে 3 দিয়ে ভাগ দাও, তাহলে দেখবে 175 হবে। উল্টা ভাবে 3 আর 125 গুণ করলে 825। বুঝছো? এভাবে তোমরা বের করবা। একইভাবে তুমি 5 দিয়ে যদি করো, 5 দিয়ে যদি করো তুমি পাবে 105। ঠিক আছে? এরপরে তুমি যদি 7 দিয়ে করো, 7 দিয়ে করলে 75 পাবা। এরপর তুমি যদি 15 দিয়ে করো, 15 দিয়ে তুমি পাবা 35। তো আমি একটু এগুলো দেখে দেখে লিখলাম, কারণ এগুলো ক্যালকুলেশন করতে গেলে তোমার ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে। ঠিক আছে? তো জাস্ট তোমরা একটু এইভাবে করে নিবা জিনিসটা। কিভাবে বানাবা তোমরা তোমাদেরকে বলে দিছি, যে 525-কে তুমি 1 দিয়ে ভাগ করলে কত পাবা? 525 পাবা। তার মানে গুণ করলে এটা পাবা। আবার 3 দিয়ে যদি ভাগ করো এটা, তাহলে কত? 175 পাবা। বা উল্টা ভাবে 3 দিয়ে 175 গুণ করলে এটা পাবা। এভাবে জিনিসটাকে একটু ডেকোরেট করে নেবা। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা কি করি? সো নির্ণয় সেট, সো নির্ণয় সেট, আমরা এই সেটটাকে বি নাম দিলাম। তো কোন কোন সংখ্যা নেব তোমাদের বলে দিচ্ছি, যে 31 থেকে যেগুলো বড়, তার মানে আমরা এই যে 35 থেকে কাউন্ট শুরু করব। 35,
75, 175 এবং 525। এইটা হচ্ছে আমার কি বা নির্ণয় সেট। সো এখন যে নির্ণয় সেটটা তুমি পাইলা, এই দুইটাকে কি করতে হবে জানো? এই দুটাকে তোমার একটু আরেকটু অপারেশন করতে হবে। সেটা কি? সেটা হচ্ছে যে 31 অবশিষ্ট থাকবে তাদের সেট নির্ণয় করো। এখন সেট গুলো মোটামুটি নির্ণয় হয়ে গেছে। দেখো, এ একটা সেট আর বি আর একটা সেট, দুইটা সেট পাইছি। এখন একটা কথা বলছে যে সকল স্বাভাবিক সংখ্যা দিয়ে 346 আর 556 কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 31 অবশিষ্ট থাকে। এখন তুমি সেট পাইলা 525 এর সেট পাইছো এটা, বা 315 সেট পাইছো এটা। এখন দুইটাকে ভাগ করা যাবে এরকম সংখ্যাগুলো বের করতে হবে। কিন্তু যে সকল স্বাভাবিক সংখ্যা দ্বারা এত এবং এত, মানে দুইটাকে ভাগ করতে পারবা, এটাকেও পারবা এটাকেও পারবা। এখন কথা হচ্ছে এখানে তোমার বি সেটের 75 আছে, বাট এ সেটে কোথাও দেখো তো 75 আছে নাই। তার মানে কি হলো ঘটনা? 75 দিয়ে তুমি কিন্তু 525 কে ভাগ করতে পারতেছো, বাট তুমি কিন্তু 315 কে কিন্তু 75 দিয়ে ভাগ করতে পারতেছো না, কারণ এখানে 75 কোথাও আছে কি নাই। তার মানে এই জিনিসটা দিয়ে কিন্তু তুমি ভাইয়া কি করতে পারতেছো না, এটাকে ভাগ করতে পারতেছো না। কিন্তু চাইছে কি তোমার দুইটাকে ভাগ করতে পারে এরকম সংখ্যাগুলো তোমাকে বের করতে হবে। দুইটাকে ভাগ করতে পারে এরকম সংখ্যাগুলো বের করতে হবে, যে সকল স্বাভাবিক সংখ্যা দ্বারা এত এতকে ভাগ করা যায়। ঠিক আছে? তার মানে আমরা বুঝলাম যে আসলে যে সেট দুটো তুমি পাইছো, এ এবং বি, এই দুটাকে আবার কি করতে হবে? ইন্টারসেকশন করতে হবে। কি করতে হবে? এটা দুইটাকে ইন্টারসেকশন, অর্থাৎ এ ইন্টারসেকশন বি এর ভ্যালু যেটা পাবো সেটা হচ্ছে আমার অ্যান্সার। ইন্টারসেকশন কেন? ইন্টারসেকশন হচ্ছে মানে কি দুইটাই কমন জিনিস নিয়ে কাজ করে, অর্থাৎ এইটারও কমন জিনিস এবং এইটারও, মানে যে দুইটাতে কমন জিনিস আছে, মানে দেখো এটা তো 35 আছে, এটা তো 35 আছে, তার মানে কি বুঝলা? 35 দিয়ে তুমি এটাকে ভাগ করতে পারবা, এটাকে ভাগ করতে পারবা। তার মানে 35 হচ্ছে তোমার সেই স্বাভাবিক সংখ্যা যেটা দুইটাকে তুমি ভাগ করতে পারতেছো। ঠিক আছে? এ তুমি ইন্টারসেকশন করতে হবে। তাহলে দেখো দুইটাকে ইন্টারসেকশন করি, তাহলে এর ভ্যালু কত? আমার এর ভ্যালু আমার হচ্ছে 35, 45, 63, 105 and 315। আচ্ছা, এইটা একটা ইন্টারসেকশন। আচ্ছা, একটু জায়গা সংকট। আর বি এর ভ্যালু কোথায়? এই তো 35, 75, 35 যদি একটু সংকট হতে তোমরা একটু বুঝে নিও। 35, 75, 175 and 525। সো এইটা হচ্ছে বি সেট। সো দুইটা সেটে যদি আমি ইন্টারসেকশন করি, দেখো মিল যে সংখ্যা কে কে আছে, দেখো এখানে 35 আছে, এখানে 35, তাহলে 35 আমার একটা অ্যান্সার। আচ্ছা, আর কিছু আছে কি দেখো তো একটু আমার। এখানে তোমার 105 আছে, এখানে তোমার, আচ্ছা এখানে তো 105 থাকার কথা, 105টা আমি মিসিং করছি। আচ্ছা 105 এখানে আছে। বি সেটে আমাদের 105 থাকার কথা, বি সেটটা কোথায় গেল? বি সেটে 105 ছিল, সো একটু আমার মিসিং হয়েছে, সরি ফর দ্যাট। 105, তারপর আমার হচ্ছে 75, 105, 175, আর একটা আমার আছে 525। আচ্ছা, তো এখানে কিন্তু আমার একটা জিনিস মিস হচ্ছে, সে এখানে 105 আমরা নেই, তো 105ও কিন্তু হবে। ঠিক আছে, যাই হোক, তো 35 একটা সংখ্যা আমাদের মিলছে, আর এখানে 105 আছে, এটাতে 105 আছে, তার মানে 105 কে আমরা নেব। এই যে তোমার দুইটা সংখ্যা, একটা হচ্ছে 35 আর একটা হচ্ছে 105। তো এই দুটো সংখ্যা দিয়ে কি করতে পারবা? এটাকে ভাগ করতে পারবা, এটাকে ভাগ করতে পারবা। ঠিক আছে, বা তুমি বলতে পারো এই দুটাকে ভাগ করলে তোমার 31 অবশিষ্ট থাকবে। সো আশা করি তোমরা এই 10 নম্বর ম্যাথটা বুঝতে পারছো। তবুও যদি কোনো প্রকারের কনফিউশন থাকে এখানে, অবশ্যই তোমরা কমেন্ট বক্সে লিখবা। ঠিক আছে, সো আমরা একটু মুছে দেই। আমরা 11 নম্বর যে কোশ্চেনটা আছে ওইটা নিয়ে কাজ করব। 11 নম্বর কোশ্চেনটা একটু বড়, তো কি বলছে যে কোন শ্রেণীতে তোমার কতজন শিক্ষার্থী আছে? 30 জন শিক্ষার্থী আছে। তো এই 30 জন শিক্ষার্থীর মধ্যে দেখা গেছে যে আমার 20 জন শিক্ষার্থী ফুটবল খেলা পছন্দ করে,
আবার 10 জন শিক্ষার্থী আছে, সরি 15 জন শিক্ষার্থী আছে যারা ক্রিকেট খেলা পছন্দ করে, এবং বলছে যে দুইটাই খেলা অর্থাৎ তোমার ফুটবল এবং ক্রিকেট দুইটা খেলাই পছন্দ করে, এরকম শিক্ষার্থীর সংখ্যা আছে আবার 10 জন। ঠিক আছে, এখন দুইটা খেলাই পছন্দ করে না এরকম শিক্ষার্থীর সংখ্যা আমার বের করতে বলছে। কোশ্চেনটা কিছু বুঝছো? টোটাল শিক্ষার্থী আছে 30। ঠিক আছে, এই 30 বা তোমার ধরো যে তোমার শ্রেণীতে 30 বা 30 জন শিক্ষার্থী আছে, এই 30 জন শিক্ষার্থীর মধ্যে দেখা গেছে কেউ বা ফুটবল পছন্দ করে, মানে ফুটবল পছন্দ করে 20 জন, আবার কেউ এদের মধ্যে 10 জন শিক্ষার্থী আছে যারা ক্রিকেট পছন্দ করে, আবার দুইটাই পছন্দ করে এরকম শিক্ষার্থী আছে আবার 10 জন। এখন দুইটা খেলা পছন্দ করে না এরকম এরকম শিক্ষার্থীর সংখ্যাটা বের করে দেখাইতে হবে। এখন তোমরা অবশ্যই বুঝে গেছো, সেটা হচ্ছে কি যে 30 জন শিক্ষার্থী আছে, এটা ফিক্সড। 15 জন শিক্ষার্থী যদি ক্রিকেট পছন্দ করে আর 20 জন শিক্ষার্থী যদি ফুটবল পছন্দ করে, ফুটবল এফ, আর 10 জন যদি উভয়টা পছন্দ করে, তাহলে এখানে তো হয়ে গেছে কত, 20 আর 10 30 আর 15 কত 45। তাহলে এখানে তো যদি 45 জন শিক্ষার্থী হয়ে যায়, তো টোটাল শিক্ষার্থী তো তোমার হচ্ছে 30 জন, 45 জন তো ইতিমধ্যে হয়েই গেছে, তাহলে আবার এখানে তো শিক্ষার্থী থাকে না। ঠিক আছে, 15 জন তো এমনিতেই বেশি হয়ে গেছে, আর কোনো শিক্ষার্থী থাকে 30 জনের মধ্যে? 15 জন তো এমনিতেই বেশি হয়ে গেছে, তো আরো আবার এখানে শিক্ষার্থী কি থাকা সম্ভব? সম্ভব না। তো তো আসলে বিষয়টাকে এভাবে কল্পনা করার কোনো ওয়ে নাই। ঠিক আছে, বিষয়টা এভাবে কল্পনা করিও না, আমিও তোমার সময় থাকে এভাবে কল্পনা করতাম। তো দেখো আসলে জিনিসটা এরকম না। কি রকম? এই যে তোমার যে 15 জন শিক্ষার্থী আছে ক্রিকেট পছন্দ করতেছে, 20 জন শিক্ষার্থী আছে ফুটবল পছন্দ করতেছে, এখন এই যে তোমার 10 জন ব্যক্তি বা শিক্ষার্থী আছে এরা কিন্তু আবার এটা পছন্দ করে এটা পছন্দ করে। তার মানে ঘটনাটা কি করতেছে জানো? এই যে 15 জন শিক্ষার্থী আছে না, এরা শুধুমাত্র যে 15 জনই ক্রিকেট পছন্দ করে এমন, সরি ক্রিকেট পছন্দ করে এমনটা না, শুধুমাত্র 15 জন শিক্ষার্থী যে ক্রিকেট পছন্দ করতেছে এমনটা না, ওখানে আবার এই যে 10 জন এখানে আছে, কারণ এই 10 জন ব্যক্তি ফুটবল পছন্দ করে আবার ক্রিকেটও পছন্দ করে, তার মানে এই 15 জনের মধ্যে আবার 10 জন লুকিয়ে আছে, এই 15 জনের মধ্যে আবার 10 জন কিন্তু লুকিয়ে আছে, বুঝছো? তাহলে শুধুমাত্র কয়জন শিক্ষার্থী তোমার ক্রিকেট পছন্দ করবে? 5 জন। 15 থেকে 10 বাদ দিলে কত? 5 না? অর্থাৎ 5 জন শিক্ষার্থী আছে যারা শুধুমাত্রই ক্রিকেট পছন্দ করে, আর 10 জন হচ্ছে কি তোমার উভয়টাই ছিল, তাহলে 10 আর 5 যোগ করলে তো 15 হয়েছে। আচ্ছা, একইভাবে এখানে তোমার 10 জন শিক্ষার্থী শুধুমাত্র ক্রিকেট পছন্দ করে, আর বাকি যে 10 জন সেটা হচ্ছে উভয়টা, এই দুটো যোগ করে কত হয়েছে? 20 হয়েছে। তাহলে এখানে 5 জন, এখানে তোমার 10 জন ক্রিকেট, তাহলে 15, সরি ফুটবল 10 জন, 15 জন, আর উভয় হচ্ছে 10 জন, তাহলে 25 জন। তাহলে টোটাল শিক্ষার্থী হয়ে গেল কত এখন? 45 থেকে কিন্তু 25 হয়ে গেল। তোমার তোমার মধ্যে হওয়ার কথা কত ছিল? 45, হয়ে গেল কত? 25। এই যে বাকি যে 5 জন থাকে না, এই 5 জন হতভাগা এই ফুটবলও পছন্দ করে না ক্রিকেটও পছন্দ করে না। তো আশা করি তোমরা এই থিমটা বুঝতে পারছো। তো এই চলো এগুলো একটু আমরা হচ্ছে ভাষায় লিখে লিখি, তাহলে আরো জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। তো ভাষায় লিখবো, দেখো তাহলে প্রথমে কি লিখবা বলো? প্রথমে লিখবা যে জিনিসগুলো দেওয়া থাকবে সেই জিনিসগুলো, অর্থাৎ তোমার দেওয়া আছে, কি দেওয়া আছে তোমার? মোট শিক্ষার্থী, মোট শিক্ষার্থী, ঠিক আছে। তো মোট শিক্ষার্থী কয়জন? 30 জন। আচ্ছা, এটা লিখে নিলাম। আর কি জিনিস দেওয়া আছে? ফুটবল পছন্দ করে, তাই না? ফুটবল খেলা পছন্দ করে, ফুটবল খেলা পছন্দ করে। তো কয়জন জানো? এটাকে আমরা এফ দিয়ে ধরে নিলাম, 20 জন। আচ্ছা, আর ক্রিকেট খেলা পছন্দ করবে, ক্রিকেট খেলা পছন্দ করবে, এটাকে আমরা সি দিয়ে ধরলাম, 15 জন। ঠিক আছে, আর উভয় খেলা পছন্দ করবে, অর্থাৎ ফুটবলও পছন্দ করে আবার আমার ক্রিকেটও পছন্দ করে। উভয় মানে কি? দুইটা জিনিসের যে পছন্দ করে মানে কমন জিনিস, সেটাকে আমরা ইন্টারসেকশন বলি, অর্থাৎ এফ এবং সি এর মধ্যে ইন্টারসেকশন, সেটা কয়জন? 10 জন। আচ্ছা, তার এক কাজ করি, শুধুমাত্র, সুতরাং শুধুমাত্র ফুটবল কতজন পছন্দ করবে সেটা বের করি। ফুটবল খেলা পছন্দ করবে, শুধুমাত্র ফুটবল খেলা পছন্দ করে কতজন হবে বলো তো? টোটাল শিক্ষার্থী আমার ফুটবলের হচ্ছে 20 জন, তাহলে সেখান থেকে উভয় 10 জন বাদ, তাহলে এই 10 জন ব্যক্তি আছে যারা শুধুমাত্রই ফুটবল প্রেমী। ঠিক আছে, শুধুমাত্রই ফুটবল প্রেমী।
আর শুধুমাত্র ক্রিকেট প্রেমী কয়জন দেখি একটু আমরা। তাহলে শুধুমাত্র ক্রিকেট প্রেমী, তাহলে টোটাল ক্রিকেট প্রেমী আমার 15, এখান থেকে 10 জন উভয়টা বাদ। তাহলে এই যে 5 জন ব্যক্তি এরা হচ্ছে আমার শুধুমাত্র কে ক্রিকেট প্রেমী, তাই না? শুধুমাত্র ক্রিকেট প্রেমী। আচ্ছা, তাহলে টোটাল শিক্ষার্থী, তাহলে যারা খেলা পছন্দ করে এরকম শিক্ষার্থীর সংখ্যা কতজন? খেলা পছন্দ করে, খেলা পছন্দ করে এরূপ শিক্ষার্থীর সংখ্যা, এরূপ শিক্ষার্থীর আচ্ছা সংখ্যা কতজন হবে বলো দেখি। তাহলে 10 জন ব্যক্তি ফুটবল, 5 জন ব্যক্তি ক্রিকেট, 10 জন ব্যক্তি আমার উভয়টা। তাহলে এই যে টোটাল 25 জন ব্যক্তি আছে, শিক্ষার্থী আছে যারা মানে খেলাধুলা একটু হলে পছন্দ করে, তাই না? আর বাকি কতজন থাকলো? সো উভয় খেলা পছন্দ করে না, আমাদের যে কোশ্চেনটার অ্যান্সার চাইছিল যে উভয় খেলা পছন্দ করে না, উভয় খেলা পছন্দ করে না। তাহলে এখানে আমরা কি এটা কিভাবে করবো? টোটাল শিক্ষার্থী আমার 30, এখান থেকে যদি আমরা 25 জন বাদ দিই, তাহলে এই যে 5 জন ব্যক্তি আছে, এই 5 জন ব্যক্তি বা শিক্ষার্থী উভয় খেলাটাই পছন্দ করে না। তো এইটাই কিন্তু আমাদের কাছে কাঙ্ক্ষিত অ্যান্সার। এখন এই যে তথ্যগুলো যে আমি লিখছি এখানে, এগুলোকে আমার কিন্তু ভেন চিত্রে দেখাইতে হবে। এই যে আমাদের ভেন চিত্র, এখন ভেন চিত্র কি ইতিপূর্বে কিন্তু আমি আমার পূর্বের একটা এপিসোড, ওখানে আমার কনসেপ্ট ক্লিয়ারের উপর একটা আমার ভিডিও আছে সেট এবং ফাংশনের, তো ওই ভিডিওটা অবশ্যই তোমরা দেখে নিবা ভেন চিত্র কিভাবে আঁকতে হয়। তো এখানে আমি লিখতেছি, দেখো প্রথমে ভেন চিত্র আঁকার জন্য আমাদের একটা আয়ত, একটা শেপ দিতে হবে, মানে আয়তাকার একটা চিহ্ন দিতে হবে। এরপর এখানে তোমার ঘটনা ঘটছে কয়টা? 2টা, একটা ফুটবলের ঘটনা, একটা ক্রিকেটের ঘটনা। তার মানে আমাদের 2টা বৃত্ত এইভাবে দিতে হবে, একটু মাঝে একটু ফাঁকা রেখে এভাবে দিতে হবে। ধরলাম যে এই যে বৃত্তটা, এই যে বৃত্তের যে অঞ্চলটা, এই অঞ্চলটাকে আমরা এফ ধরলাম, মানে এখানে শুধু ফুটবল প্রেমীরা থাকবে। আর বাকি যে বৃত্তের অঞ্চলটা, এই অঞ্চলটা আমার হচ্ছে ক্রিকেট প্রেমীরা থাকবে, এখানে যারা ক্রিকেট পছন্দ করে। আর ইউ মানে হচ্ছে তোমার এখানে ফুটবল ক্রিকেট দুইটাই, মানে সবকিছু যারা পছন্দ করে তারাও থাকবে, যারা পছন্দ করে না তারাও থাকবে। মানে এই জায়গাটা যদি ফুটবল হয়, এই জায়গাটা যদি ক্রিকেটের অঞ্চল হয়, আর বাকি যে সাদা জায়গাটা দেখতেছো এটা হচ্ছে মানে খেলাধুলা পছন্দ করে না এরকম ব্যক্তির জন্য, ঠিক আছে? তাহলে আমরা একটু ওই তথ্যগুলো এখানে বসাই। দেখো ফুটবল পছন্দ করে কয়জন? টোটাল হচ্ছে তোমার 20 জন। তার মধ্যে দেখো 10 জন ব্যক্তি আছে, মানে এই যে এই জায়গাটা দেখতেছো ফাঁকা জায়গাটা, এটা কিন্তু দেখো ফুটবলেরও জায়গা, আবার এই যে দেখো ক্রিকেটেরও জায়গা। তার মানে এই জায়গাটা হচ্ছে আমার কি কমন জায়গা, এই জায়গাটা আমার কমন জায়গা, মানে উভয়টাই পছন্দ করবে এরকম ব্যক্তির সংখ্যাটা আমার এখানে দিতে হবে। অর্থাৎ উভয়টা পছন্দ করে কয়জন? 10 জন। তাহলে 10টা আমরা মাঝখানে লিখলাম। আর এই যে ক্রিকেট পছন্দ করে কয়জন? 10 জন না? তাহলে যারা ক্রিকেট পছন্দ করে তাদের সংখ্যাটা আমরা ক্রিকেটের ঘরে, সরি ফুটবল পছন্দ করে 10 জন শুধুমাত্র, আর শুধুমাত্র ক্রিকেট পছন্দ করবে 5 জন। আর বাহিরে আমরা 5 দিব যারা মানে ফুটবল পছন্দ করে না, আবার ক্রিকেটও পছন্দ করে না। তো তোমরা কি বুঝতে পারছো? এই যে কমন জায়গাটা কি লিখবো? 10 লিখবো, কারণ 10 জন হচ্ছে উভয়টা পছন্দ করে। আর বাকি ফাঁকা জায়গা ফুটবলের 10 জন লিখলাম, আর এই যে ক্রিকেটের ফাঁকা জায়গাটা ক্রিকেটের 5 জন লিখলাম, আর বাহিরে 5 জন লিখলাম। এটা হচ্ছে তোমার কি দুইটা খেলা পছন্দ করে না। আর ইউ এখানে কত? ইউ এর ভ্যালু কিন্তু এখানে তোমার 30, তাই না? ইউ এর ভ্যালুটা এখানে আমার কিন্তু আমার 30, কারণ টোটাল শিক্ষার্থী হচ্ছে 30 জন। আচ্ছা 30, এই 30 জন শিক্ষার্থী কিন্তু মানে এই সবগুলো জায়গা জুড়ে থাকবে। এখানে 10 জন থাকবে, এখানে 10 জন থাকবে, এখানে 5 জন থাকবে, আর এই যে বাকি ফাঁকা জায়গাটাতে 5 জন ব্যক্তি থাকবে। তো এইভাবেই আমরা কি করব, এটার আলোকে অনেক সৃজনশীল তোমরা পাবা। এইটার এইভাবে আন্ডারে আসে, মানে এই জিনিসটাকে বিভিন্ন ভাগে মানে বিভক্ত করে ক খ গ 3টা পার্টে 3টা কোশ্চেন করবে, ঠিক আছে? সো আশা করি তোমরা এই কোশ্চেনটা বুঝতে পারছো, যদিও মানে দুইটাই বুঝতে পারছো। যদি কোনো জায়গায় কনফিউশন থাকে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে লিখবা, ঠিক আছে?